গরম ফুটন্ত পানি ঢালা হবে। প্রথমে আগুনের পোশাক পরে দেওয়া হলো। আগুন দিয়ে উত্তপ্ত ৭০,০০০ বছর যাত্রের আগুনকে দিয়ে ফুটিয়ে তার মাথায় ঢালা হলো। ইউসাব্বু ফাওকা মিন রুউসিহিমুল হামিম। রুসুল মানে মাথায়, আর হামিম মানে ফুটন্ত, ইউসাব্বু মানে ঢালা হলো। ইউসাহারু বিহি, ঢালা মাত্রই চামড়ার সমস্ত ঝলসিয়ে পুড়িয়ে ছারখার হয়ে সমস্ত মলদার দিয়ে নাদার দিয়ে বেরিয়ে চলে যাবে। ওয়ালাহু মাকামিউ মিন হাদীদ, আর লোহার হাতুড়ি দেওয়া হবে, সেটাও জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা। সেই হাতুড়ি দিয়ে মারের পর মার পিঠের পর পিটাই দেওয়া হবে। কতদিন? 50,000 বছর পর্যন্ত এরকম চলবে, যতক্ষণ তার চূড়ান্ত বিচার না হবে, ততক্ষণ সমাধান না হবে, ততক্ষণ চললো তাদের। সেজন্য প্রথমে ৩-৪টি দোয়া বলে দিচ্ছি আজকে। সেদিন যেরকম বলেছিলাম আজকেও তাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। এটা ৩ বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা ৩ বার। আর আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তুমি বিতাড়িত শয়তান থেকে আমাকে নিরাপদে রাখো। এই দোয়াগুলা এখন থেকে বলতে শুরু করবেন, তাহলে আমরা শয়তানের কুমন্ত্রণ থেকে দূরে থাকবো, আর জাহান্নামের আগুন থেকে, কবরের শাস্তি থেকে বেঁচে যাব। এই 3খানা দোয়া। তাহলে জাহান্নামের পোশাক কেমন হলো? কোরআন থেকে, সূরা হজের থেকে, আয়াত থেকে আমরা উদ্ধৃতি পেলাম। এবার হাদিস থেকে। হাদিসটা হলো মুসনাদে আহমদে 18,063 নম্বর হাদিস এবং আবু দাউদে 4,753 নম্বর হাদিসটি বর্ণনা করছি। তারপর সব পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এবং কবরে শুইয়ে দেওয়া হবে। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের ফেরেশতা এসে গেল। মুনকির নাকির ফেরেশতা দ্বয়ে হিসাব নিকাশ শেষ হওয়া মাত্রই আয়াতিহি, আর চলে আসলো মালাকানে 2জন আর ফেরেশতা। সে 2জন ফেরেশতা লাহু আমা ওয়া আসাম। এই ফেরেশতা দুটো, একটা হচ্ছে অন্ধ আর একটা হচ্ছে বধির। তা দেখতে পায় না, 2 চোখ অন্ধ, আর একটা হচ্ছে শুনতে পায় না, 2 চোখে কানা, 2 কানে কালা। এই ফেরেশতা দুটো চলে আসলো। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুন রেখে বিছিয়ে দেওয়া হলো। মানে জাহান্নামের আগুন আর দাও দাও করে জ্বলা বহুদিন ধরে যেটা জ্বালানো হচ্ছে, সেই বিছানা নিয়ে এসে পাতা হয়ে গেল কবরে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, আর জাহান্নামের আল কাদরা আর খুজলি পচড়া যুক্ত চাদর নিয়ে এসে তার উপরে চড়িয়ে দেওয়া হলো। এই কঠিন জ্বালা যন্ত্রণার চাদরটা এত আগেই পরানো হয়েছে জাহান্নামের গেঞ্জি এবং জামা, তারপরে অপরে আসছে পচড়া এবং চুলকানি হয়ে গেলে মানুষ যেমন মানুষ মানে না, যেখানে সেখানে চুলকি চুলকি একবার রসকস বের না হওয়া পর্যন্ত ছাড়ে না মজা লাগে। ঠিক ওইরকম সে কঠিনতম চুলকানির কাঁধের কাঁধ হইতে দেওয়া হলো। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা ওই রকম আল কাদরা যুক্ত নিয়ে এসে তাকে পরিয়ে দেওয়া হলো তার উপরে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের আগুন, জাহান্নামের লিলিহান শিকার মুখটাকে, এর কবরের মুখটাকে খুলে দেওয়া হলো, কানেক্টেড করে দেওয়া হলো, কানেকশন করে দেওয়া হলো। সেখান থেকে আযাব আসতেই থাকবে। আজ যেমন একটু হচ্ছে, কাল দ্বিগুণ হবে, কাল যেমন দ্বিগুণ হবে, পরশু দ্বিগুণ হবে। এই কিয়ামত আসা পর্যন্ত বাড়তেই থাকবে। কেন? যে বলা হয়েছে আসাদুল আযাব, আজ যেমন হলো কাল আরো কঠিনতম শাস্তি হবে। আলে ফিরআউন আসাদুল আযাব,
যেতাম, সকাল যেমন হলো সন্ধ্যায় আরো বেশি, সন্ধ্যায় যেমন হলো সকাল আরো বেশি, পরপর গলাইতে গলাইতে কেমন চলে আসবে। আযাবের ওপর আযাব, শাস্তির ওপরে শাস্তি, জ্বালার ওপরে জ্বালা, যন্ত্রণার ওপরে যন্ত্রণা, দমন যন্ত্রণায় শুরু হয়ে যাবে। এমন তার শাস্তি হয়ে গেল, সে মানে থাকা মুশকিল। ফায়াতি হাররিহা ওয়া সামুমিহা, ইতিমধ্যে জাহান্নামের আগুনের ভাব আর জাহান্নামের আগুনের ঝাঁজ তার কবরে পৌঁছে দেবে। এই হচ্ছে এখানে ইকাইয়াজলাহু আমাতা ইয়াসমাউহা, ওই ফেরেশতা যেটা আগেই বলেছি, একটা আমা, একটা আসাম, মানে একটা বধির আর একটা অন্ধ, দুইজন ফেরেশতা জাহান্নামের হাতুড়ি নিয়ে চলে এসেছে। এই কঠিন ইয়াসরিবু মুজারবাইহি মিন হাদিদি, লোহার জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হাতুড়ি দিয়ে সে মারে পরমা। ইউজাইয়িকু হাদাফের কবরকে একদম সংকুচিত করে দেওয়া হলো, একদম ছোট যেটা করে দেওয়া, একটা শরীরে যেমন ছোট্ট একটা জীব, অতটুকু থেকে ছোট কবরটাকে করতে হয়, এত বড় কবর ছোট করে দেওয়া হলো। একটা সূচের চিত্র যেমন ওই রকম ছোট করা হলো কবরটাতে, জায়গা কি ফিরে হবে। আর ইউকাইয়াজুলাহু, আর ওই ফেরেশতা নিযুক্ত করা হলো, তাহতালিফু আজদাহু, এত ছোট এত সংকুচিত করা হলো যে হাড় হাড্ডি সমস্ত চুমার্গে ভেঙে এক জায়গায় হয়ে গেল। ইয়াসমাউহা, এত বিকট আওয়াজে চিল্লাতে শুরু করে দেয় কবরে, কবরের গোরস্থানে এত বিকট আওয়াজ হয়। ইয়াসমাউহা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকলাইন, সারা পৃথিবীর যেখানে সূর্য উদিত হয় আর যেখানে ডুবিত হয়, ওইখানকার লোক পর্যন্ত এই আওয়াজ শুনতে পায়। মা ইয়াসমাউহা, এর বিকট আওয়াজের চিল্লানি, চিৎকার, চেঁচামেচি হয়ে না, তারা না, এই সমস্ত এত দূর চলে যায় বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম পর্যন্ত, এত দূর কাদের যত আছে শুধু যে ইনসান পাবে, এই দুইজনকে মারা করা হয়েছে, এটা শুনতে পাবে না। এর অপরে পড়ে থাকলেও একটা কবর আমরা তিনজনকে যদি কবর দেওয়া হয়, একজন আযাব হচ্ছে একজন হচ্ছে না, তবু সে শুনতে পাবে না, কিচ্ছু বুঝতে পারবে না। এরকম আল্লাহ তাআলা করে দিয়েছেন, এক জায়গায় থাকলেও বুঝতে পারবে না কি হচ্ছে। ইয়াসমাউহা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকলাইন, মহানবী বলেন পূর্ব এবং পশ্চিম যত দূর আছে এত দূর তারা আওয়াজ শুনতে পায়। ফায়াসিরু তুরাবান, ধুলো হয়ে যায় সব মারতে মারতে। সুম্মা ইউআদু ফীহি রূহ, আবার পুনরায় জাম দেওয়া হয়, আবার হয়ে যায় ধুলো, আবার জাম দেওয়া হয়, আবার জমা হয়ে যায়। এই জন্যটা যতদিন কবর থাকবে, কতদিন আল্লাহ আলম, আল্লাহ সবাইকেও জানে না কিয়ামত কবে শুরু হবে। তাই আবু দাউদের 4753 নম্বর হাদিসটায় আমরা পেলাম যে ওখানকার শান্তিটা কিন্তু জাহান্নাম থেকে আসছে, এবং সেখানকার লোককে দাঁড়াতে এখানে শাস্তির কোনো মৌকা পেয়ে যাচ্ছে। তাই শাখা পোশাকা কিন্তু, আর আসল হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কটা? তো জাহান্নাম 7টি। অন্য কোনো তফসিলে পাওয়া যায় জাহান্নামের দরজা 7টি, জাহান্নাম 13টি, কিন্তু বিভাগের দরজা বিভিন্ন আছে 7টা। ঠিক, একটা হচ্ছে জাহান্নাম নাম, দ্বিতীয়টা হচ্ছে লাজ্জা, তৃতীয়টা হচ্ছে হতামা, চতুর্থটা হচ্ছে সাঈর, পঞ্চমটা হচ্ছে হাবিয়াত, আর 6 নম্বর হচ্ছে জাহিম, আর 7 নম্বর হচ্ছে সাকার। এই 7টি জাহান্নাম যা সহিহ কোরআন মাজিদ থেকে এগুলোকে প্রত্যেকটা আয়াত আছে আলাদা করে, সময় সাপেক্ষ হবে না বলে শুধু নাম কটায় উচ্চারণ হলো। লাহুম মিন জাহান্নামা, জাহান্নামটা কেমন, শুধু জাহান্নামটা বলছি, কেমন জাহান্নামটা। প্রথম যেটা বললো পরপর আরো কঠিন হবে 7টা, কিন্তু প্রথমটা কেমন। লাহুম ফি মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, সূরা আরাফের 41 নম্বর আয়াত।
জাহান্নামেটা হচ্ছে মিহাদ, সেটার বিছানা হচ্ছে আগুন দিয়ে তৈরি করা, যেটা 70 বছর ধরে আগুন তেজ করে আর 70 গুণ তেজ আগুন দিয়ে তৈরি করা আছে, সেই রকম বিছানায় সে পাতা। অনেক ফাউকিহীন গাওয়াস, আর ওপরে যেটা ল্যাম্প বা তোষক বা ক্যাথা বা বেড কভার যাই ওপরে চাপানো হোক, সেটা হলো জাহান্নাম থেকে তৈরি করা, সেটা যে ওপরে ল্যাম্পটাকে চাপিয়ে দেওয়া হবে। বা কাযালিকা নাজজিল যালিমিন, অত্যাচারী বান্দাদের এইরকমই বদলা দেওয়া হবে। এই সূরা আরাফ থেকে 41 নম্বর আয়াতে আমরা ল্যাম্প তোষক ক্যাথা জাহান্নামের দাগ, এটা কেমন ধরনের হবে তা আমরা পেলাম। রাইতু, এবার একটা লোকের নাম আছে সহিহ বুখারীতে 4347 নম্বর হাদিসটায় বিশাল বড় একটা হাদিস, আমি এক লাইন বলছি। এই লোকটার নাম হচ্ছে আমর বিন লাহা আমির আল খুজাইমি। আমর বিন আমির আল খুজাইমি, আর একটা হচ্ছে আমর বিন লাহা আল খুজাইমি। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 300 বছর আগে ঘটনা। এই লোকটা ছিল জগতে। তো এই লোকটা কি কাজ করত? মানকা কানা আউয়ালু মিন সাইয়্যিবাস সামাইবা, সর্বপ্রথমে এই শিরকে বিদআতে বীজ বপন করেছিল। সর্বপ্রথমে এই শিরকে বিদআত চালু করেছিল এই লোকটা। আর এর সান্ডাপান্ডা যত ছিল প্রচুর ছিল, এবং তারা সমস্ত অন্যায় কাজে লাফিয়ে পড়তেন কথা অনুযায়ী। আর এর সঙ্গে নজর বিন হারিস বলে একটা ছিল, এই গানের নেতা ছিল, প্রচন্ড গান আর নর্তকী থেকে নিয়ে উলঙ্গ ভাবে মহানবীর কাছে এসে যখন কোরআন পাঠ হতো তখন উলঙ্গ করে ন্যাংটো করে যুবতী মেয়েটাকে নিয়ে এসে নাচাইতাম, গান করাইতাম, কোরআন মাজিদ কি করে উদ্ধার করা যায় বা প্রচেষ্টা নিত নজর বিন হারিস, ওর নামটা এসেছে। আর একটা হলো ইমরাউল কাইস, এইরকম ভাবে মহিলাদেরকে নিয়ে অসৎ কর্ম দিকে লিপ্ত ছিল। এরা সব জাহান্নামের ইলান হবে, হাদিসে শিখেছে। তো এই লোকটা একটা যখন হজ করতে যায় হাজিরা, সেই সময় কোনো বুড়ো ধরো বৃদ্ধ মানুষকে দেখে দেখতো যে লোকটার ক্ষমতা নাই, তাহলে এই ব্যাপারে দুই পায়ের মাঝখানে লাঠি দিয়ে ঘুরিয়ে নিত খুব জোরে, আর তখন প্রথম পড়ে যেত, আর তখনই তার যত কিছু সামান সব চুরি করে নিয়ে পালায়। এই লোকটার এই কাজ ছিল। তো মহানবী মিরাজে গিয়ে দেখলেন আমর বিন আমির আল খুজাইমি রাআইতু রাসূলুল্লাহ, মহানবী মিরাজে গিয়ে দেখছেন আমর বিন আমির আল খুজাইমি ইয়াজুজু কুসবাহু ফিন নার, জাহান্নামে পরে নাড়িটাকে, যেমন আমরা গম আগে গরু দিয়ে সমস্ত মারণ দিয়ে সমস্ত মারতা, আর দেখা যেত মাঝখানে একটা গুঁজ মোচা থাকতো এবং সেই গুঁজের দড়ি মধ্যে থাকতো, তাই নড়তো না, ঠিক ওই রকম ভাবে জানতার মতো এরকম ভাবে মাথা আছে এই নারীটাকে জাহান্নামে দিয়ে মাথা আছে। আর চতুর্দিকে নারী ছড়াপড়া করে বারবার পড়ছে। এইভাবে সবাই দেখছে এটা কি কাজ করছে, কি নারী ঘুরে উপর দিয়ে উঠছে আর নামছে, উঁচু হয়ে নামছে। রাইতু আমর বিন খুজা লাযমিয়া জুরু কুসবাহু ফিন নার, জাহান্নামে এইরকম নারী ঘুরে সমস্ত উলটপালট করা হচ্ছে, আর এইরকম কাজে একে করা হয়েছে। তাহলে বোঝা গেল কত মানুষের নামও আছে কোরআন এবং সহিহ সুন্নাহয়। যেমন ফেরাউনের নাম আছে কোরআনে বহু জায়গায়, কি হবে শাস্তি হবে, হচ্ছে, চলছে, তার সমস্ত দেখা যায়। এখনো সমস্ত মোবাইলে দেখা যায় তার আওয়াজ চলছে, জাহান্নামের আওয়াজ। বিজ্ঞানীরা বলেছেন বহু তলায় গিয়ে আমরা গিয়ে দেখলাম, তারপরেও যেতে পারছি না। সেখানে গিয়ে চিন্তা ভাবনা করছে এমন একটা তাপ আসছে, একটা গরম আসছে, তারও নিচে একটু গিয়ে দেখলাম যে আর যাওয়া যায় না, মানুষের কাঁদনের আওয়াজ, কান্নার আওয়াজ আসছে ভেসে, চিৎকার করে আমাদের মনে হচ্ছে থাকতে পারলাম না, খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম। এই নিচে থেকে জাহান্নাম আছে বোঝা যাচ্ছে। এখনকার মানুষ সব বের হয়ে দেখছে যে হ্যাঁ সত্যিকার কথা, সব কোরআন থেকে তাও উদ্ধৃত। রাইতুল লাইলাতা, মহানবী একদিন স্বপ্নে দেখলেন, মহানবীদের স্বপ্নটাই হলো
মানুষ একদম ফেলেছে, তাই আল্লাহ তরফ থেকে এসে বলে দেওয়া একদম 46 নম্বর শাখা, ওই শাখা হচ্ছে স্বপ্ন। তাই মহানবীর কাছে জিবরাইল এবং মিকাইল এসে বললেন, চলো আপনাকে একটা কিছু জায়গা দেখিয়ে দিই, দিয়ে কাঁধে করে নিয়ে চললেন। কাবার গৃহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, অর্থাৎ যেখানে এখানে যুদ্ধ চলছে জেরুজালেম, যে জায়গাটা সিরিয়া, শাম তথা সিরিয়া ফিলিস্তিন, ওই জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কলুবুন মিন হাদিদিন, সেখানে গিয়ে তারপর চললেন ওপরে। যাওয়ার পর সমস্ত দেখছেন কয়েকটা দৃশ্য, 4খানা দৃশ্য এই হাদিসটা দেওয়া আছে। দৃশ্যটা বলছে জাহান্নামের দৃশ্যটা কেমন। কলুবুন মিন হাদিদিন ইয়াদখুলুহু বিশিদকিহি, লোহার সাঁড়াশি আছে দেখলাম, বহু লোকের সেটা জাহান্নাম থেকে তৈরি, এবং সেই লোকগুলোকে তার বিশিদকিহি নিচেকার কয়েসটাকে সাঁড়াশি দিয়ে ধরছে, আর নিয়ে একটা 70 গজ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। সাবেরিনা জিরামান, তারপর উপরটা তুলছে, অপরটাও 70 গজ নিয়ে চলে যাচ্ছে। এত দূর এতক্ষণ বেশিদিকেই আর আসছে। আবার যখন এই উপরকার ঠোঁটটা যখন ধরছে, তখন নিচেকার ঠোঁটটা 70 গজ থেকে আবার চলে এসেছে, আবার লেগে জোড়া লেগে গেছে, সেরকম হয়ে গেছে, নতুন হয়ে গেছে। আবার যখন এটাকে নিয়ে যাচ্ছে, এটাকে যাওয়া যন্ত্রণা চলছে, তখন ওটা আবার চলে আসছে। এই যাতায়াত চলছে, সমানে চলছে। তো মহানবী বললেন যে মাহাজা, এটা কি বলুন, কি পাপ করেছিল তাই এত শাস্তি? তো দুইজন বললেন চলুন, এখনো যেতে হবে, তালাক না, আমরা চললাম। রাজুলুল মুস্তাজিব আলা কাফাহু, একটা মানুষ চিত হয়ে শুয়ে আছে, আর তার উপরে রাজুলুল কাইমুন, একটা লোক দাঁড়িয়ে আছে, একটা মোটা পাথরের হাতে করে নিয়ে, সেটা লাল পাথর, জাহান্নামের আগুনের তৈরি। তার মাথায় মারছে, মাথা চুচে হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাচ্ছে, আবার কুড়িয়ে নিয়ে আসছে, আবার মারছে, আবার চলে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। এরকম ভাবে কিয়ামত আসা পর্যন্ত এরকম চলছে, ফয়সালা না হওয়া পর্যন্ত চলবে। নম্বর 3, আসাইনা বিসাকবিন, আমরা হঠাৎ করে পৌঁছে গেলাম। আমি জিজ্ঞেস মাহাজা, এই আযাবটার কাদের জন্য হচ্ছে? তিনি বললেন এখনো চলুন। চললাম। আসাইনা সাকবিন, একটা গর্তের মধ্যে চলে গেলাম। বিশাল বড় গর্ত, মিসলুত তান্নুর, মানে চুলোর মতো। অপরটা খুব সরু, আর নিচেটা যে কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি মানুষ ধরবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বড়। আর আগুন দাওয়া করে তার লেলেহান শিকার, অসময় দূর থেকে গর্জন 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 আসছে। যেরকম একটি সিংহ প্রচন্ড গর্জন করে, তার চেয়েও বড় গর্জন হবে, আসছে, ছাগল মেরে লোকটাকে নিয়ে চলে যাচ্ছে। এইরকম দেখছি। আমার আলা হুসাইয়ুকুন, ওপরটা খুবই সরু, আর আসফালাহু ওয়াসিউন, নিচেটা ভাবে চওড়া, প্রচন্ড প্রশস্ত। আর তাহাতাহু নার, নিচে সবই আগুন আর আগুন। এই শাস্তি দেখে বলল টাকা মাহাজা, কিন্তু এখনো চলুন। বাসাইনা, আবার চললাম নাহারে দামি, একটা রক্তের সমুদ্র দেখলাম। রক্তের সমুদ্রে লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ তাদের হাবুডুবু খাচ্ছে রক্তের নদীতে। এত দুর্গন্ধযুক্ত রক্ত, তা সহ্য করা সম্ভব নয়। ওই রক্ত যদি পৃথিবীর মাটিতে একবার এক ফোঁটা যদি দেওয়া হয়, পৃথিবীর এত বিষাক্ত সমস্ত যাদের আছে, সব উদ্ভিদ, নির্জীব সজীব সবাই মারা যাবে। এইরকম একটা কঠিনতম কালো কিটকিটে রক্ত। রাজুল কায়েমুন আলা ওয়াসতি, ওইখানে মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে দেখলাম। আর এই লোকটা আলা ওয়াসতিন নাহা, আর ও মাঝখান থেকে আসছে আর ছুটছে, কিনারা যাবো আমি, কি করে আমি উদ্ধার হয়ে আমি ডেঙ্গাতে যাবো, এরকম চেষ্টা নিচ্ছে। আর উপরে কিন্তু লোক দাঁড়িয়ে আছে, যাটা আমি আসছে, আর মুখটা ভাগ করছে, হা করছে, আর মুখের মধ্যে করে দিচ্ছে জাহান্নামে
আগুনের পাথর করে দিচ্ছিল। এইরকম চলছে। তাহলে এই চারটি দৃশ্য আমরা যেটা দেখলাম, এই চারটি দৃশ্য সহিহ মুসলিম এবং আবু দাউদ হাদিসে এসে গেছে যে কঠিনতম দৃশ্য। তো সহিহ মুসলিমে 2947 নম্বর এবং সহিহ বুখারীতে 6492 হাদিসটি। তো প্রথম নম্বরে যাকে কয়েস মারা হচ্ছিল, চর্চিত করতে করতে বহুদূর নিয়ে যাচ্ছিল, সেটা হলো মাখা কাসাম। এটা বড় মিথ্যাবাদী, জীবনে বহু মিথ্যা কথা বলছিল। তো মিথ্যা কথা বলা খুবই পাপ, এই জাহান্নামে যেতেই হবে। সেজন্য জীবনে কোনোদিন জানার মিথ্যা হয় না। যদি কেউ আগুনে পুড়িয়ে দেয় তবু মিথ্যা বলা হবে না, সত্য বলেই করতে হবে, এটাই নিয়ম। ও আল্লাহ দ্বিতীয় নম্বরে যেটা বলা হলো, আল্লাহ মাহুল কোরআন মাজিদ শিক্ষা দান করেছিল, সেই অনুপাতে আমল করেনি, যার জন্য একে এই শাস্তি দেওয়া হচ্ছিল। তৃতীয় নম্বরটা আসাদপুজের গর্তে দেখা গেল প্রচুর নর নারী উলঙ্গ হয়ে আছে এবং কোটি কোটি মানুষ তাদের হাহাকার করছে, এতে আওয়াজ আসছে নিচে, তা সম্ভব করা যাচ্ছে হুমুসনা এরা ব্যবচারী ছিল সবাই। 4 নম্বর যেটা দেখা যাচ্ছে আল্লাহি রাসাফিনা, যেটা রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে আর আগুন খেয়ে চলে যাচ্ছে, এটা আকারের মান সুখ ছিল। 1 টাকা যদি জীবনে সুখ খায় তাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য যদি এরকম জীবন হয়ে যায় তাহলে এখনই তওবা করে, আর তওবার দরজা এখন খোলা আছে, যতদিন পর্যন্ত পশ্চিমে সূর্য না উদিত হবে তওবার দরজা বন্ধ হবে না। অথবা যখন তার হুকুমে জান না আসবে, শ্বাসনালীতে জান না আসবে, জান যখন চলে আসবে খরচ করার জন্য, তখন আর তওবার দরজা দিলে তখন বন্ধ করে দেওয়া হবে। অতএব আমরা বুঝতে পারলাম যে সিজনুল মুমিনের জান্নাতুল কাফে, মুমিনদের জন্য যা এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে এইটা বেহেশত। এটাই তাদের হচ্ছে স্বর্গ, এটাই তাদের আরামদায়ক। মৃত্যুর পরে কি তার হবে না কম। আর সিজনুল মুমিন আর জান্নাতুল কাফের, কাফেরদের জন্য এটা জান্নাত, সেটা তারা তো সুখে থাকবে। এই সহিহ মুসলিমের হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো অবশ্যই আরেকটা সহিহ বুখারীতে আছে, মাকবুলুন ফিহি মাকাসিরুন নাস, বহু মানুষকে তো সুখ সম্বন্ধে সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিছু সময়ের মূল্য দেয় না। কাসিরুন নাস, মহানবী বললেন বহু মানুষ তারা ভুলেই আছে। আর সেহাতু আল ফারা, সুস্থ শরীর আর অবসর সময়, এই দুটো যেন তারা খুব মূল্যায়ন করে চলে। মূল্যবান সময়, মূল্যবান সুযোগ, এরা যেন সুযোগটা যেন হারিয়ে না যায়। যখনই একটু সুযোগ পাবে নেকির পাল্লাকে ভারী করার জন্য বেশি বেশি করে নেক কাজ করতে হবে, ভালো কাজ করে নিতে হবে। আর যখন সুস্থ শরীর থাকবে তখন বেশি বেশি করে আল্লাহ কোরআন মাজিদ বিভিন্ন রকমের তাসবিহ তাহলিল করে, তাবলীগ করে বিভিন্ন রকমের নেকিগুলোকে বেশি সংগ্রহ করে নিতে হবে। এটা মহানবী বললেন। তাহলে ওই সময় থেকে অনেকটাই আরামদায়ক হবে। জাহান্নাম থেকে একটি জাতিকে, একটা বিশাল বড় জঙ্গে কাফিরকে তোলা হবে বেশাফাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করার কারণে। ইয়াদখুলুনা জান্নাতা, তারপর জান্নাতে তাকে প্রবেশ করানো হবে। আর হুমু ইসামুনা জাহান্নামী, তাদের কপালে কিন্তু একটি কাটা থাকবে, জাহান্নাম বলে লেখা থাকবে, তাদেরকে সবাই চিনতে পারবে, খেটে আসছে। আবু দাউদে 4740 নম্বর হাদিসটি, যে এটাও একটা ধর্ম। এবং যখন কঠিনতম শাস্তি হতে হতে তার মৃত্যু হবে না, তার জাহান্নাম ছাড়বে না, তার আরামও হবে না, এমন দগ্ধন আযাব পর আসবে। তখন চিৎকার করে বলবে, না গো হে মালিক, হে জাহান্নামের গেটম্যান, তুমি শোনো না, ইয়া মালিক লিয়াকজি আলাইনা, আমাদের একটা ফয়সালা করে দেন, আমাদেরকে
আমাদেরকে মাটিতে মিশিয়ে দেন, আমাদের জানটাকে কবজ করে নেন। আর সহ্য হয় না, আলাই না রব্বুকা, আর রবের কাছে একটু বলে আমাদেরকে একটু আরাম দেওয়া হোক। কানা তখন সেই মালিক বলবে, গেটম্যান বলবে ইন্নাকুম মাকিসুন, এই হবেই থাকো, বাস এই হবেই থাকো। এই শব্দটুকুন বলাতে মানে কয়েক হাজার বছর কেটে যাবে। আবার চিৎকার করবে কয়েক হাজার বছর পর, তখন আবার বলবে ওই আর একটা কথা বলবে শুধু, ইন্নাকুম মাকিসুন, এইখানে তোমাদেরকে থাকতে হবে, থেকে যাও, কিছু করার নাই। সূরা যুখরুফের এটা ৭৭ নম্বর আয়াত। তাহলে এই কোরআন মাজিদের একটাই পাওয়া গেল যে তাদেরকে নিস্তব্ধ নাই, তো হাজার হাজার বছর পর শুধু একটাই শব্দ বলবে, ইন্নাকুম মাকিসুন, এখানেই থাকো, আমাদের জায়গা তোমরা নিজেই করে এসেছো তো দুনিয়াতে, কিছু করার নাই, বাস কতটুকু বলি বাস। রাইতুকা লাইলাতা মুসরিয়া বিরিজালুন, মহানবী দেখলেন একটা দৃশ্য, ওই দৃশ্যের মধ্যে মেরাজে টুকরে যে বেশি পাইনি, কাই যিনি কচকচ করে দুটো ফেরেশতা দুটো উঠে কাটছে চকচক করে, আর মাকারিজুল মিনাল্লাহ, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হয়েছে। আহাদে হাওয়া খুতবাকা, জিজ্ঞেস করলেন এরা কারা? তিনি বললেন, হে ও মোহাম্মদ, শুনো, খোতাবা পড়া তোমাদের এইসব ক্ষতি, উম্মাতুকা, তোমাদের এই উম্মত যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, বিভিন্ন রকমের কাজ করে, কিন্তু আলফাল বক্তব্য দেয়, তারা জয়ীফ হাদিস সহিহ হাদিস বিচার করতে পারে না, বিভিন্ন রকমের ভুলভাল জিনিসও করে, উম্মাতুকা, এদের এরকম শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। তবে জবের সফল দেখি মাকারি জামিন মার, জাহান্নামের কাঁচি দিয়ে এদের জিভকে কাটা হবে, ঠোঁটকে কাটা হবে কচকচ করে, আর এক একজনের রক্ত হয়ে একটি দরিয়া হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। আর হাউলাই কুতবাকা উম্মাতুকা ইয়ামুরুনা নাফসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম, তারা বড় বড় বক্তব্য দিত, ভালো কাজ করো, আর নিজে ভালো কাজ করতো না। তারা বলতে এটা অন্যায়, আর নিজে সেই অন্যায়ের শিকার হয়ে যেত। বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম, আর নিজেই করে ফেলতো সেই কাজটা, যার দ্বারা এত শাস্তি। সহিহ তারকিবে 2329 নম্বর হাদিস। তাহলে জাহান্নামের বিভিন্ন রকমের আজকের আইটেমস আলোচনা করা হলো, যেটা ধরো কত রকমের এখন গল্প আছে, যেটা সম্ভব হবে না বলা। তো জামহারি আছে, সূরা তাহার একটা আছে জামহারি, এত ঠান্ডা, দিতে দিতেই সমস্ত জল দিতে চামড়া পড়া সব কোথায় চলে যাবে, বুঝতেই পারবে না। এমন কঠিন বিকট অন্ধকারে নিয়ে যাওয়া হবে, নিজের গান নিজে চিনতে পারছে না কি হবে, এমন কষ্ট দেওয়া হবে, নিজের হাত নিজে ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি, এসব কোরআনে ইয়াউমা ইয়াউযু যালিমু ইয়াদাইহি, হাত দুটো যত আঙুল আছে 5টা আঙুল মুখের ভেতরে ঢুকিয়ে নিয়ে কচকচ করে কাটবে, আর বলবেন হায় হায় দুনিয়াতে কাজ কেন করলাম। তারা ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, জাহান্নামে যখন উলট-পালট করা হবে, উল্টে পাল্টে উস্কানি দিয়ে আলো পেশ করা হবে, হাত কোল বশ করে আর বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আল্লাহর ইতাআত করতাম, আল্লাহকে মেনে চলতাম, ওয়া আতা'না রাসূলা, রাসূলের নামবদ্ধ করে চলতাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামবদ্ধ করে চলতাম, এরকম দৃশ্য হতো না। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা কুবারানা ফাযাল্লুনা সাবিলা, তারা তখন বলবে হায় হায়। সূরা আহজাবের শেষ রূপটা আয়াত, তারা তখন বলবে রাব্বানা, হে প্রতিপালক, ইন্না সাদাতানা কুবারানা, আমাদের বুজুর্গ যারা ছিল, বড় যারা ছিল, ওদের কথা শুনে চলতাম, ওদেরকে নেতা নেত্রী করে আমরা জগতে কত বিদাসের কাজ করে মাথা থেকে কত জায়গায় আস্থানায় চলে গেছে, পীরের কাছে আস্থানায় চলে গেছে, হায় হায় সাদাতানা কুবারানা ফাযাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে নিয়ে গিয়ে গোমরাহ করে দিয়েছিল, আমাদেরকে ভ্রষ্টতার রাস্তায় ডেকে দিয়েছিল। তাই তুমি রাব্বানা আতিহিম সিফাইনি মিনাল আযাব, আজকে আমাদের চোখের সামনে জাহান্নামের দ্বিগুণ আযাবের শাস্তি দেওয়া হবে, আমরা এই চোখে তাদের সামনে নিয়ে আসা হবে,
পীরগুলাকে এবং তাদের সামনে জাহান্নামে দেওয়া হবে। এবং দেখবে যে হ্যাঁ পাথর পূজা করেছিলি, পাথরটাকেও জাহান্নামে দেওয়া হবে। গাছ পূজা করেছিলে, গাছটাকেও দেওয়া হবে। কোন আস্তানা করেছিলে, তাকেও দেওয়া হবে। কবর পূজা করেছিলে, কবরে সে পীরকে তুলে নিয়ে এসে তাকে জাহান্নামে দেওয়া হবে। এরকম বহু আয়াত আছে। তো এরকম শাস্তির ধরন বিভিন্ন রকমের হবে।